তাহলে আজ প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে। হ্যাঁ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, আপনি যখনই বাংলায় আছেন বিভিন্ন মঞ্চ থেকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্ভাষণ করেন, ও দিদি ও দিদি। এই সম্ভাষণের মাধ্যমে আপনি ভুলে যান যে উনি একজন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী। আপনি এই সম্ভাষণ করে বিভিন্ন কুরুচিকর মন্তব্য, বিভিন্ন দোষারোপ করে আপনি আবার দিল্লি চলে যান। আজকে এই ভিডিও যেটা প্রশাসনের মাধ্যমে আমাদের সামনে এসেছে, উপস্থাপন হয়েছে, সেখানে আপনারা দেখতে পাচ্ছি বিজেপির কর্মকর্তারা পুলিশ প্রশাসনের দিকে ইট পাটকেল ছুটছে এবং একজন যে ছেলে খালি গায়ে জামাটা খোলা, তার পিছনে একটা ভোজালি বা ছুরি বা কোনো একটা অস্ত্র বোঝা রয়েছে। কি উদ্দেশ্যে তারা এই অরাজকতা তৈরি করছে বাংলার বুকে, তার উত্তর কি আপনি দিতে পারবেন? আপনিই বলেছিলেন না যে पत्थर बाजों की हाथ ना फिर उठेंगे, पत्थर बाजों की हाथ ना फिर उठेंगे, गली गली শান্তি ছায়েগা। আপনি বলেছিলেন তো। তাহলে আজকে এই যে পাথরবাজ বাংলার বুকে আপনার দলের কর্মী, তাদের দিকে পুলিশ প্রশাসন তাদের উস্কানিতে কি কোনো রকম এমন কিছু করেছে যার জন্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর মাথায় হেঁট হয়? কিন্তু আপনার মাথায় আজ হেঁট হওয়ার কথা, কারণ আপনার দলের কর্মকর্তারা যখন রাজনৈতিকভাবে বাংলার মানুষের সাথে পেরে উঠছে না, ভোট লুটের মাধ্যমেও বাংলায় ক্ষমতায় আসতে পারছে না, তখনই কিন্তু আপনারা এই রকম আপনাদের কর্মীদের না সামলাতে পেরে তাদেরকে রাস্তায় উন্মুক্ত কুকুর ছাগলের মতো ছেড়ে দিচ্ছেন পুলিশ প্রশাসনকে বিঘ্ন করার জন্য, সরকারকে বিঘ্নিত করার জন্য, সরকারকে কালিমালিপ্ত করার জন্য, সরকারকে কোনোভাবে মেলাইন করার জন্য। কি লাভ আপনার? বাংলার মাটি সোনার মাটি, কৃষ্টির মাটি। এখানে আপনি তো জানেন, এখানে আমরা চাই ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যাবে যখন আমাদের মুখ্যমন্ত্রী দেওয়া জুতো পরে যাবে, পিঠে ব্যাগটাও নেবে আমাদের সরকারের দেওয়া। বই তো পাই সমস্ত প্রাইমারি স্কুলে, বিভিন্ন রাজ্যেও পায়, কিন্তু এই রাজ্যে ছেলেমেয়েরা কিন্তু খাতাটাও লেখার জন্য যে খাতাটা, সেটাও সরকারি পায়। আমরা চাই আমাদের মায়ের বোনেরা যারা অত্যন্ত প্রত্যন্ত জঙ্গলে বিভিন্ন দূর দূরান্ত থেকে স্কুলে যায়, তারা সবুজ সাথী সাইকেলটা নিয়ে যাবে। আবার শিশু সাথী থেকে শুরু করে একটা বার্ধক্য ভাতা, যখন বয়স হবে, যখন ছেলেমেয়েরা অনেক সময় বাবা মাকে দেখতে পারে না, তখন বার্ধক্য ভাতাটা পাবে। আবার যখন আমাদেরকে স্বজনদের ছেড়ে চলে যাবে পৃথিবী থেকে, তখন কিন্তু সমব্যথীটা পাবে। আমরা বিভিন্ন সামাজিক প্রকল্পগুলো এই বাংলার বুকে পাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মানব সভ্যতায় নিদর্শন হিসেবে যে সমস্ত প্রকল্পগুলোকে আজকে বাংলার বুকে এনেছে, তা কিন্তু নজিরবিহীন। আপনি সেটা নিজেও জানেন। বিভিন্ন প্রকল্প কিন্তু আজকে বিশ্ব দরবারে প্রশংসিত। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা কিন্তু রাজ্যে যতগুলো রাজ্য আছে তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ প্রথম। তারপরও আপনার কর্মকর্তারা যেভাবে এখানে উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে, যেভাবে বিভিন্ন নারী কেসে জর্জরিত হচ্ছে, যেভাবে বাংলার মায়েদের বোনেদের অকথা বলে আজকে বাংলার পরিবেশের শান্তি বিঘ্নিত করছে, তার জন্য আপনাকে একটুকু লজ্জা হয় না? আপনারা রাজনৈতিকভাবে ভোটে না লড়তে পেরে আপনারা আজকে কী করছেন? 26-এর বিধানসভা ভোট আসতেই আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফেক ভিডিও ছড়িয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু দাঙ্গা উস্কানিমূলক বার্তা প্রচার করছেন। আপনাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কর্মকর্তারা, নাইটি সেলের কর্মকর্তারা, তারা আজকে বাংলাকে কালিমালিপ্ত করার জন্য তারা ভুলে যাচ্ছে বাংলা সুভাষচন্দ্র বোসের, বাংলা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলা রবীন্দ্রনাথের, বাংলা কবি সুকান্তের, এগুলো ভুলে গিয়ে আজকে বাংলার বুকে আপনারা যা করছেন, তার জন্য কিন্তু মানুষ আপনাদের ক্ষমা করবে না। এখনও সময় আছে, নিজেদেরকে শুধরে নিন। এবং বাংলায় যদি আপনারা লড়তে থাকেন, আসুন না আমরা রাজনৈতিকভাবে লড়ি। যদি আমরা ভুল করে থাকি, আপনারা রাজনৈতিকভাবে পথে নামুন, আমরা তার মোকাবিলা করব। আর আমরা যদি ভুল করে থাকি, আমাদের সরিয়ে দেবে মানুষ, আপনারা ক্ষমতায় আসবেন। কিন্তু আপনারা ভোটে হেরে গিয়ে যেভাবে বারবার হেরে গিয়ে সরকারকে মেলাইন করার জন্য যেভাবে কুরুচিকর অভ্যাস আপনারা আপনাদের চরিত্রে ব্যবহার করছেন, তা কিন্তু সত্যি কিন্তু মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। আপনার কর্মকর্তাদের আপনারা বোঝান যে রাজনৈতিকভাবে লড়ার জন্য, মানুষের ঘরে ঘরে যাওয়ার জন্য, তবে তো সেটা সমতুল লড়াই হবে।
কিন্তু যেভাবে সরকারকে মেলাইন করার জন্য পুলিশ প্রশাসনের দিকে পাথর ইট বৃষ্টি করছেন, তা তো আপনি তাহলে কাশ্মীরকে নিয়ে কীভাবে বলেন, আপনারা কমেন্ট করেন। আজকে যদি বাংলার বুকে এই পাথরবাজদের আপনারা প্রশ্রয় দেন, আপনারা বলছেন হিন্দু মুসলমান সম্প্রদায় এইসব দাঙ্গা করছে, কিন্তু বাস্তবে ছবিগুলো যখন আমাদের সামনে আসছে কারা করছে, আপনারা বিভিন্ন বিহার উত্তরপ্রদেশ থেকে বহিরাগতদের বাংলায় ঢোকাচ্ছেন আর দিয়ে এইরকম অরাজকতা সৃষ্টি করছেন। এর জন্য কিন্তু মানুষ আপনাদের ক্ষমা করবে না। মানুষ কিন্তু এই ভিডিওটা দেখবে এবং আমার ভিডিওটাও দেখবে, দেখে কিন্তু এই প্রশ্ন আপনাদের বিভিন্ন দিকে দিকে করবে। আর মানুষ সজাগ হয়ে উঠেছে, আপনারা কিন্তু আর মানুষকে বোকা বানিয়ে কিছু করতে পারবেন না। লড়াই হবে এই মাঠে, এই তৃণমূলের মাঠে। তৃণমূলের কর্মীরা তাদের মনোবল বাড়িয়ে তৃণমূলের আবার জমিকে শক্ত করবে, মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করবে এবং আমাদের যুবরাজ, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করবে। আমরা কিন্তু মাটি এক বিনা যুদ্ধে নাই দেবো সুচাগ্র মেদিনী। মনে রাখবেন, আপনারা ধর্মের নামে যত হানাহানি করবেন, আমরা কিন্তু আরও শক্তিশালী হব, আমরা আরও কিন্তু আমাদের দলগতভাবে আমরা এক হয়ে আপনার বিরুদ্ধে লড়ব। আপনার কর্মকর্তারা যত বাংলার বুকে অশান্তি সৃষ্টি করবে, তত কিন্তু আমরা মানুষের কাছে পৌঁছবো, মানুষের দরবারে পৌঁছবো, মানুষের কাছে আরও সরকারি প্রকল্প নিয়ে পৌঁছবো, মানুষের ঘর তৈরি করে দেবো, আর মানুষের পাশে দাঁড়াবো, মানুষের সহযোগিতা করব আর সাহায্যের হাত বাড়িয়ে দেবো। দেখবেন মানুষ কিন্তু তাদেরই গ্রহণ করবে যারা মানুষের বিপদের দিনে থাকে, যারা ওই ধর্মের নামে উস্কানি দিয়ে মানুষকে পেটে মারে, তাদের পাশে থাকে না। গ্যাসের দামটা বেড়ে গেছে, মানুষ কিন্তু দেখছে, মানুষ ঠিক সময়ে উত্তর দেবে। আমার প্রশ্নটা যদি আজকে আপনি সৎসাহস দেখান এবং আপনার কর্মকর্তাদের দিয়ে কাউকে উত্তর দেওয়ান, আমি খুব ধন্যবাদ জানাবো যে হ্যাঁ, আপনাদের সৎসাহস আছে মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। জয় হিন্দ, জয় বাংলা। আমরা আছি আমাদের দলের পাশে, আমরা আমাদের সরকারকে মাথা কখনো হেড করতে দেবো না। আমরা দায়িত্বশীল নাগরিক হিসেবে যেখানে যেখানে বিজেপি তার উৎস অপপ্রচার করবে, আমরা কিন্তু বুক পেতে লড়াই করব। আমরা বাংলার মাটিতে জন্ম, আমরা বাংলার প্রত্যেকটা এক একটা ভারতীয় মায়ের যেমন বীর সন্তানরা বর্ডারে লড়ছে, আমরাও কিন্তু বাংলাকে আগলে রাখবো আমাদের বুক পেতে। আপনি তৈরি থাকুন, 2024-এ আমাদের মতো কর্মীরা আপনাদের জবাব দেবে। জয় হিন্দ, জয় বাংলা।